গেছে। ধামরাই বাজার পুরাটা খুঁজছি আমি, কোনো জায়গায় ওই জিনিসটা নাই। হ্যাঁ বস, ইস বেয়ারগো। আজকে আমার ডেইলি ব্লগের 62তম দিন। তো সকাল সকাল উঠে পড়ছি। তো একটা কাজ পড়ে গেছে আমার, মানে একজন আমার একটা জিনিস কিনতে দিয়েছে, আমার একটা ফ্রেন্ড। ওই জিনিসটা কিনে একটা জায়গায় পাঠাইতে হবে। সেইটা পাঠানোর জন্য আগে ওই জিনিসটা কিনতে হবে। চলেন, এর জন্য আমার কোথায় যেতে হবে? সেনা মার্কেটে। সেনা মার্কেটে যাই ওইটা কিনতে হবে। আর আমি যার ভাবতেছি সেটা করতে আর 2-1 দিন সময় লাগবে। আশা করি সেটা খুব তাড়াতাড়ি হবে আপনাদের জন্য। আর হ্যাঁ, আজকে চিন্তা করতেছি যে আমি আমার পেজে আমার পেজ মানে আমার ভাগ্নির পেজে ওই ছবিগুলা, মানে প্রোডাক্টের ছবি পেজে ছাড়াই হয় নাই। সবকিছু হইলেও প্রোডাক্টের ছবি পেজে ছাড়া হয় নাই। তো প্রোডাক্টের ছবি ছাড়তে হবে, কারণ সেল প্রয়োজন, নাহলে ঘরে বইসা ওই জিনিসগুলা খালি খালি পড়ে আছে। এগুলো লস, অনেক লস হবে। লস এমনিও হবে, যা জানা কথা। তারপরও যখন চায়না দিয়ে আনছে, এটা কি হইছে, আপনার চায়না তো সবাই বেশিরভাগ সুন্দর, সব সুন্দর। চায়নায় তো কোনো আপনার কালো মানুষের সংখ্যা খুবই কম, কালো মানুষ নাই চায়নায়। চায়নার সবাই সুন্দর। এই প্রোডাক্ট আনছে সব চায়না দিয়ে। চায়নায় ওদের লিপসে যেগুলো সুন্দর লাগতেছিল, বাংলাদেশে আসার পর বাংলাদেশ তো এভারেজ গাই অফ অন্যরকম, সবাই এক না, বেশিরভাগই একটু শ্যামলা। তো শ্যামলাদেরও মানাইতেছে না এটা, মানায় শ্যামলাদেরও হালকা মানায়, কিন্তু কালো লোকের মানাইতেছে না সম্পূর্ণ এটা। মানে যাদের লিপস্টিক গুলা, যারা হচ্ছে একবারে ফর্সা, দুধ ফর্সা বা ফর্সা দুধ ফর্সা বুঝে নিত, একবারে ফর্সা, যাদের হাত ধরলেও লাল হয়ে যায় তাদের হাত, তো এইরকম ফর্সা। এছাড়াও অনেক সুন্দরী বিশেষ করে সুন্দরী মেয়েদের ওই জিনিসটা বানায়। এখন যারা আপুরা, যারা আমার ভিডিও দেখেন, একজন যদি দেখে থাকেন সুন্দরী আপু, তারা অবশ্যই ওই প্রোডাক্টগুলো অর্ডার করেন, দেখেন। কারণ এটা বাংলাদেশি চকবাজার থেকে নেওয়া হয় নাই, অন্য সব পেজের মতন যে চকবাজার থেকে নিছে, পরে দেখবেন যে এই প্রোডাক্ট ব্যবহার করার পর আপনার ক্ষতি হয়েছে, প্লাস কদিন পর নিউজে শুনবেন এই পেজ এইখান চকবাজার দিয়ে প্রোডাক্ট আনতো, এই চকবাজার এই দোকান, এই গুলিস্তানের বা গুলশানের কোনো বাসায়, এই জায়গায় গুলশান যে কোনো এক জায়গায় কোনো বাসায় ফ্ল্যাটে ওই জিনিসগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হয়। কেমিক্যাল দিয়েই তৈরি হয়, এটা ঠিক আছে, সবই কেমিক্যালি। বাট এর ভিতরে ভালো খারাপ আছেন, কোন পরিবেশে তৈরি হইতেছে এটা না দেখে বা না জানি আপনি করতেছেন। আর আমি, মানে আমার ভাগ্নি যেখান দিয়ে আনছে পুরোপুরি চায়নার ট্রাস্টেড দিয়ে আনছে আপনার। মানে যে ট্রাস্ট প্ল্যাটফর্ম দিয়ে আনছে, ওই প্ল্যাটফর্মের নাম বলতেছি না, কারণ ইউটিউব তাহলে করে, ইউটিউব বিশেষ করে করে যে তুমি ব্র্যান্ড প্রমোশন করতেছো কেন, বা করতেছো কেন, করতেছো। যাই হোক, বাদ দেই, ব্র্যান্ড প্রমোশন না, বাট আমি খুব বলতেছি না, এখনই পরে বলবো আশা করি। তো আগে কি করতে হবে, আগে ওই জিনিসটা কিনতে হবে, কিনে আগে পাঠাইতে হবে ওরে। তারপর যত কাজ আছে সব কাজ পরে, আগে ওই জিনিসটা পাঠাইতে হবে। চলেন আগে ওই জিনিসটা কিনে নিয়ে আসি নবীনগর যে। তো বস, নবীনগর থেকে চলে আসছি, এই জিনিসটা কিনছি, আর এই জিনিসটা পাঠাই দেবো আমার সেই ফ্রেন্ডের কাছে। তো তার জন্য আমি চলে যেতে হবো কোথায়, ধামরাইতে। তাকে বাসায় যাই, এটা ভালোভাবে পার্সেল করতে হবে, ভালোভাবে প্যাক করে পরে পাঠাইতে হবে। আমি ওইখান থেকে একটু, মানে তাদের বলছি যে ভালোভাবে করে দেন, পজিটিভ মেরে দেন, দিছে তারা। এখন আমার আবার বাসায় যাই এটা প্যাক করতে হবে সুন্দরভাবে। চলেন আগে বাসায় যাই প্যাক করে, তারপর চলেন দাঁড়াই ধামরাই। তো বস, এখন বিকাল, এখন যাইতেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। সকালবেলা আমি যাওয়া লইছিলাম, কিন্তু যাই দেখে আমি নামার টাইমে চলে গেছি, যাই দেখে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস বন্ধ। তাই ওইখানে আর ভিডিও ক্লিপ ওইটুক নেই নাই। এখন যাইতেছেন আমার বাসায় আছে কি, আমার ভাইস্তা, ও আবার ঢাকা চলে আসছে। কারণ আমরা দুইজনে যাইতেছি ধামরাইতে। ধামরাইতে কুরিয়ার সার্ভিস দিয়ে এই প্রোডাক্ট আগে পাঠাইতে হবে, সবচেয়ে আগে কাজ এইটা। আর আজকে রাত্রেই আমি আমার, মানে পেজে, আমার পেজ না আমার ভাগ্নির পেজে করবো, প্রোডাক্ট গুলা ছাড়বো, মানে সেলের জন্য। এমনি আউট, মানে বাইরে 2-1টা সেল হয়েছে, আশেপাশের লোকই কিছু নিছে। তো সবার আগে আমরা যাইতে হবে ধামরাইতে। ধামরাইতে যে আগে এই প্রোডাক্টটা দিয়ে আসি, চলেন। তো বস, এখন আমরা ধামরাই দিয়ে চলে যেতেছি, পার্সেল দিতে পারিনি সুন্দরবনে, কারণ এই পার্সেলের সাথে আমাদের আরো একটা জিনিস যোগ করতে হবে, সেই জিনিসটা আমি ধামরাই পাইনি। তারপর যখন চলে যেতেছি ইসলামপুরে, ওইখানে যাই দেখতে হবে যে ওই জিনিসটা পাই নাকি, নাহলে আমার নবীনগর দেখতে হবে আবার। তো যে কোনো মূল্য ওই জিনিসটা খুঁজা বাই করে ওইটা এটার সাথে নিয়ে পরে এটা পার্সেল করতে হবে। তো এখন চলে যেতেছি বাসায় যাবো না, দেখে আমাদের এলাকায় একটা দোকান আছে, ওই দোকানে আগে যাই দেখি। আমারই ভুল হয়েছে, আগে ওটা খোঁজা উচিত ছিল, কিন্তু আমি ভাবছি যে আমরা পাই যাবো, কিন্তু পাই নাই। ঘামাই গেছি, প্রচুর গরম। চলেন আগে বাসায় যাই। কতটা ভাগ্য খারাপ হইলে
সেনা পয়সা বন্ধ পাই। দেখেন কি পরিমাণ ভাগ্য খারাপ যে সেনা পয়সা বন্ধ পাইছি। সেনা মানে ওই জিনিসটা আজকে আর পাবো না, কালকে আমার পার্সেল ডেলিভারি করতে হবে। আরে ঝামেলা ঝামেলা, গরমে বাঁচতেছি না, তো কিছু করার নাই। চলেন চলে যাই ধামরে, যে এইটা পার্সেল দেওয়ার চেষ্টা করি। চলেন চলে যাই। একটা মানুষের লাক কি পরিমাণ খারাপ হইতে পারে তা আজকে আমি বুঝছি। লাক না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। আজকে সারা দিন এই প্রোডাক্ট তো পাই গেছিলাম সকালবেলায়, কিন্তু এর সাথে আরেকটা প্রোডাক্টের কথা বলা হয়েছিল ওইখান থেকে, বাট আমি ওটা ভালোভাবে মাথায় ছিল না, তার জন্য সকালবেলা এটা মনে নাই। আমার মনে পড়ছে কোন সময় বিকালবেলাদের সময় আবার ফোন করে বলছে যে প্রোডাক্ট আরেকটা আছে, এটা নিয়ে আইসেন, এটা নিয়ে আইস, মানে পাঠাই দিস। এখন তো আমার মাথা খারাপ হয়েছে। ধামরাই বাজার পুরাটা খুঁজছি আমি, কোনো জায়গায় ওই জিনিসটা নাই। কিছু কিছু জায়গায় মানে আমার ব্যবহারও ভালো লাগে নাই, বলছে যে এইখানে না পাইলে এইখানে পাওয়া যাইতে পারে। সচরাচর ওই জায়গায় সবাই যায় না, বাট আমি ওই জায়গায় গেছি, ওই জায়গায় দেখি ও জায়গায় আছে কিছু জায়গায়, কিন্তু সেগুলো ব্যবহার করে ফেলেছে। আর কিছু জায়গায় ব্যবহারই ভালো লাগে না, আর কিছু জায়গায় অনেক সুন্দরভাবে। প্রথম যে দোকানটায় গেলাম, মানে প্রথম যে জায়গায় গেছিলাম, একবারে সুন্দরভাবে বুঝেছি যে ভাই আমার কাছে তো নাই, আমার তো ব্যবহার করে ফেলাইছি, তো আপনি দেখেন এখানে লাইব্রেরিতে। তো সেখানে তো পাইলাম না, অনেকই করলাম, ধামরে বাজার পুরাটা খোঁজা শেষ, একটাও পাইলাম না। তারপরে গেলাম কই, নবীনগরে। নবীনগর সকালেও গেছি একবার, এখন আবার গেছি। ওইখানে যাই দেখি ওখানে পুরো সেনা মার্কেটই বন্ধ করে দিছে রাত্রেবেলা, সন্ধ্যা হইতে হইতে বন্ধ করে দিছে, হয়তো কারেন্টের সমস্যা তার জন্য বন্ধ করছে, সেটা সমস্যা নাই। তারপরে কি করলাম, তা ঠিক আছে তাহলে এই প্রোডাক্টটাই পাঠাই দিই, আর কিছু করার নেই, শুধু এইটাই পাঠাই দিই, ওইটা পরে ব্যবস্থা করে পাঠানো যাবে নি। কিন্তু পরে দেখি ধামরাই গেলাম, ধামরাই যাই দেখি সুন্দরবন off। কেমনটা লাগে বলেন, ধামরাই যাই দেখি সুন্দরবন ওইটা অফ। কারণ এটা কালকে পাঠাইতে হবে, যে করে হোক কালকে পাঠাইতে হবে যেমনি হোক। তো এখন তার কিছু করার নাই। কি পরিমাণ লেভেলের ই কপাল খারাপ, সবকিছু দিয়ে পারতে ই পেছনে একটা প্রোডাক্ট এতক্ষণে মিনিমাম চলে দেওয়ার কথা, কালকে চলে দেওয়ার কথা, এখানে কালকেই দিতে হবে আমার এখান থেকে। তো কিছু করার নাই, চলেন চলে যাই অন্য কোথাও। বাসায় আসছি, সময় রেস্ট নেই, একটু বাইরে যাই, বাইরে ঠান্ডা বাতাস নিয়ে আসি। তো বস বাইরে গেছিলাম একটু, এখন চলে যেতে বাসায়। প্রোডাক্টটা তো পাইনি, কিছু করার নাই, না পাইলেও কালকে দেখতে হবে, কালকে খুঁজে দেখতে হবে কি একটা জিনিস যে সারা বাড়ি খুঁজে পাইলাম না। তো চলেন আগে বাসায় চলে যাই, এখন বেশ সময় রাত্রে বাসা বাইরে থাকা উচিত না, এখন বাসায় চলে যাই, চলেন একটু রেস্ট নেই। তো বস চলে আসছি, চলে এসে গেঞ্জি গুঞ্জি পাল্টাইলাম, এখন ঘুমাই যাওয়ার টাইম, ঘুমাইতে হবে। ঘুমাই নাই মেলায় যাইয়া অনেকদিন, অনেকদিন ঠিকভাবে ঘুমাই নাই, তো এখন ঘুমাইতে হবে। আজকে 62তম দিন শেষ করলাম, 1 মাস 2 দিন, দেখা যাক কত দূর আগে যেতে পারি। আসলে অনেক কঠিন এগুলা, ডেইলি ব্লগ করা। ইউটিউবে আর একজন আছে যে ডেইলি ব্লগ করে, সে যে কিভাবে এটা করতেছে আমি সেটা ভাবি, বাট তো সত্যি কথা অনেক কষ্ট। যাই হোক, কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া কিছু হয় না। তো আজকে তো প্রোডাক্ট কোনো জায়গায় পাই না, অনেক কষ্ট করে দেখি কালকে পাই নাকি। তো আজকে আমাদের এখানে শেষ করে দিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। তখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন। আর হ্যাঁ, বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। টাটা।